মুর্শিদাবাদ সফরে এসে প্রশাসনিক সভায় যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে মুর্শিদাবাদে এটাই প্রথম প্রশাসনিক বৈঠক শুভেন্দু অধিকারীর। শুক্রবার সড়ক পথে দুপুর 2:20 নাগাদ বহরমপুরে এসে পৌঁছন তিনি। প্রথমে তিনি যান বহরমপুরের শিল্প তালুকে একটি হোটেলে। সেখানে বিজেপি নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন। বহরমপুর সাংগঠনিক জেলার কোর কমিটির বৈঠক ছিল। কোর কমিটির বৈঠকের সভাপতি পার্টির ইন্টারনাল অনেক বিষয়ে আলোচনা হয়। সামগ্রিকভাবে মুর্শিদাবাদ জেলায় বর্ষার মৌসুমে রাস্তাঘাট অনেক খারাপ হয়েছে, সেই রাস্তাগুলোর উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে সেগুলো ঠিক যাতে প্রশাসন করে, উদ্যোগী হয়। কারণ আপনারা জানেন জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, ব্লকের লোকরা ঠিকঠাক কাজ করছে না, সব জায়গাতে বহরমপুর মিউনিসিপ্যালিটি ঠিকঠাক কাজ করছে না, সেই প্রসঙ্গ রাখা হয়েছে। জেলা পরিষদে অনেকে পদত্যাগ করতে চাইছে, ভেঙে আসতে চাইছে, সেই প্রসঙ্গ রাখা হয়েছে, ওনার বিষয় রাখা হয়েছে। রেজিনগর যেহেতু বাই ইলেকশন রয়েছে, বাই ইলেকশন নিয়ে সেখানে কথা হয়েছে। রেজিনগর সেট জেতার জন্য বিভিন্ন রকম আলোচনা হয়েছে। ওনার দিক থেকে বলা হয়েছে আমরা জিতবো, জেতার জন্য যা যা করতে হয় সেটা আমরা করবো, সেটা উনি আজকে বলেছেন। এবং প্রশাসনিকভাবে আরও যে কাজগুলো আমাদের করার দরকার আছে সেটা একটু পরে প্রশাসনিক বৈঠক আছে, সেই বৈঠকে বাকি বিষয়গুলো আলোচনা হবে। দুর্নীতি বিষয় নিয়ে উনি পুরো ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছেন। আমাকে জেলা সভাপতি, আমাদের এক্স প্রেসিডেন্ট থেকে শুরু করে আমাদের কোর কমিটির গুরুত্বপূর্ণ 4-5 জনকে দায়িত্ব দিয়েছেন এখানে দুর্নীতি নিয়ে আমাদেরকে আমাদের ওপিনিয়ন জানিয়ে দিতে। আমাদের এখান থেকে আমরা ওনাকে জানাবো এখানে কারা কারা ইত্যাদি ইত্যাদি বিষয় আছে, ওনার দিক থেকে ক্লিয়ার করে দিয়েছে। মানে আমাদের জেলার দিক থেকে ক্লিয়ার হলেই ওনার দিক থেকে বা প্রশাসনের দিক থেকে কোনো বিষয় মানে এমন নেই যে দুর্নীতি বিষয়ে আমরা স্লো চলবো বা চলছি। আমাদের দিকে উনি বলেছেন যে আমরা এখান থেকে যদি বলি যে না এরা 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 দুর্নীতিগ্রস্ত, সেজন্য তাদেরকে ওপরে জানানোর জন্য উনি উপর থেকে দেখবেন সেই বিষয়ে, যেখানে যে তদন্তের নির্দেশ দেওয়ার যেখানে সেটা দেবেন। বৈঠক শেষ করে আবার গাড়িতে রবীন্দ্র সদনের দিকে রওনা দেন। পথে বিজেপি কর্মী সমর্থকেরা মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান। মুখ্যমন্ত্রী বেলা 3:30 নাগাদ পৌঁছন রবীন্দ্র সদনে। সেখানে প্রশাসনিক বৈঠকে যোগ দেন। প্রশাসনিক বৈঠক শেষ করে বহরমপুর পুলিশ লাইনে একটি কন্ট্রোল রুমের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সড়ক পথে যাবেন রেজিনগর। রেজিনগরের তকিপুর হাই মাদ্রাসা মাঠে সভা করবেন। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সকাল থেকেই কড়া নিরাপত্তা বহরমপুর শহরে। মুর্শিদাবাদের উন্নয়নে মুখ্যমন্ত্রী এদিন কি বার্তা দেয় এখন সেটাই দেখার। পাশাপাশি রেজিনগরের সভা থেকেও তিনি কি বলেন সেদিকেও নজর রয়েছে সকলের। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।